মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দ্বাদশ শ্ৰেণীৰ অধ্যায় নম্বৰ 5ৰ অনুশীলনী 5.7। ইয়াৰ আগৰ ক্লাছত আমি আলোচনা কৰিছিলোঁ 5.7ৰ যিখিনি কনচেপ্ট প্লাছ উদাহৰণখিনি আলোচনা কৰিছিলোঁ। গতিকে মই প্ৰতিটো অনুশীলনীৰ ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ' বনাওঁ যাতে অনুশীলনীৰ কুৱেশ্যনবোৰ বুজাত সুবিধা হয়। গতিকে যিসকলে ইন্ট্ৰডাকশ্যন ক্লাছৰ ভিডিঅ' চোৱা নাই তেওঁলোকে প্ৰথমত ইন্ট্ৰডাকশ্যন ক্লাছৰ যিটো ভিডিঅ' আছে সেইটো চাই ল'বা। মই ডিছক্ৰিপশ্যনত প্লেলিষ্টটো দি দিম, তাৰ পৰা চাই ল'বা, ঠিক আছে। তো প্ৰথম 1ৰ পৰা 10 নম্বৰলৈ অনুশীলনীত থকা ফলনবোৰ দ্বিতীয় ঘাতৰ অৱকলজ বাহিৰ কৰিবলৈ কৈছে, ঠিক আছে, উলিয়াব কৈছে। তো দ্বিতীয় ঘাতৰ অৱকলজ কেনেকৈ উলিওৱা হয় মই ইয়াৰ আগৰ ক্লাছত ধুনীয়াকৈ আলোচনা কৰিছোঁ। তথাপি আজি আৰু অলপমান মনত পেলাই দিম, ঠিক আছে। তো 1ৰ পৰা 10 নম্বৰলৈ যিকেইটা কুৱেশ্যন আছে সেইকেইটা আমাৰ দ্বিতীয় ঘাতৰ অৱকলজ উলিয়াব লাগে, ঠিক আছে। এতিয়া আমি কৰিম, চাবা। তো মই অলপমান মনত পেলাই দিছোঁ। দ্বিতীয় ঘাতৰ অৱকলজ বুজোৱা হয় যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ বা এফ ডাবল ডেছ এক্সেৰে বুজোৱা হয় বা ৱাই টুৰে বুজোৱা হয়, ঠিক আছে। এইবিলাকেৰে দ্বিতীয় ঘাতৰ অৱকলজ বুজোৱা হয়। মই এটা এক্সাম্পল লৈছোঁ যে ৱাই ইকুৱেল টু ধৰা দি আছে 3x⁴, ঠিক আছে। ইয়াক আমাক উলিয়াব লাগে যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ উলিয়াব লাগে। তো কেনেকৈ উলিয়াম? প্ৰথমত আমি ইয়াৰ প্ৰথম ঘাতৰ অৱকলজ উলিয়াম, ঠিক আছে। তো ডি ৱাই বাই ডি এক্স বাহিৰ কৰিম। তো কিমান হ'ব? ডি বাই ডি এক্স 3x⁴। তো কিমান হ'ব চাবা, 3টো থাকিব, 3টো যিহেতু ধ্ৰুৱক আগত আহি যাব, 4টো পাৱাৰটো আগত আহে, তাৰপিছত কি হয় পাৱাৰৰ পৰা 1 মাইনাছ কৰিব লাগে, তাৰমানে ইয়াত কি হ'ব 3। তো আমি কি পালোঁ যে ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু কি পালোঁ 4 × 3 12x³ হয়নে নহয়? তেনেহ'লে ইয়াক আৰু এবাৰ অৱকলজ কৰিব লাগিব, হয়নে নহয়? তেনেহ'লে আমি কি পাম যাবা যে ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু যে ডি ডি এক্স ডি ৱাই বাই ডি এক্স কি পাইছোঁ আমি 12x³ হয়নে নহয়? তো এইখিনি মানে আমি কি পাম ডি স্কোৱাৰ ৱাই, ইয়াত পাম ডি এক্স স্কোৱাৰ ইকুৱেল টু 12টো আগত আহিব, 3টো পাৱাৰটো আগত আহে, তাৰপিছত এক্সৰ ওপৰত পাৱাৰ কিমান হ'ব 3 - 1 তাৰমানে 2 ইকুৱেল টু আমি কি পাম 36x², ঠিক আছে। তো এনেকৈ আমি দ্বিতীয় ঘাতৰ অৱকলজ উলিয়াব লাগে। ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ'ত ধুনীয়াকৈ আলোচনা কৰিছোঁ, তথাপি আজি আৰু অলপমান মনত পেলাই দিলোঁ। এতিয়া আমি অনুশীলনী 5.7ৰ যিকেইটা কুৱেশ্যন আছে সেইকেইটা কৰিম, চাবা। তো এতিয়া আমি অনুশীলনী 5.7ৰ 1 নম্বৰটো কৰিম। 1 নম্বৰটো দিয়া আছে যে x² + 3x + 2, ঠিক আছে। তো প্ৰথমতে ইয়াক নাম দিম যে y ইকুৱেল টু x² + 3x + 2, ঠিক আছে। তো আমাক বাহিৰ কৰিব লাগে যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ, এইটো আমাক বাহিৰ কৰিব দিছে। তো প্ৰথমত আমি ইয়াক প্ৰথম ঘাতৰ অৱকলজ বাহিৰ কৰিম, তাৰপিছত দ্বিতীয় ঘাতৰ অৱকলজ বাহিৰ কৰিম, ঠিক আছে। তো ইয়াক আমি এক্স সাপেক্ষে অৱকলজ কৰিম। তো ডি ৱাই বাই ডি এক্স, তো ডি ডি এক্সক ৱাইৰ মান ইয়াত বহাই দিম যে x² + 3x + 2, ঠিক আছে। এতিয়া ডি ডি এক্স গোটেইকেইটাৰ লগত দি দিম। তো ডি বাই ডি এক্স x² + ডি বাই ডি এক্স 3x + ডি বাই ডি এক্স 2, ঠিক আছে। তো ইয়াক অৱকলজ কৰিলে আমি কি পাম 2টো পাৱাৰটো আগত আহে, তো 2টো আগত আহিল, তাৰপিছত এক্সৰ ওপৰত পাৱাৰ কি হ'ব 1 মাইনাছ কৰিব লাগিব 2ৰ পৰা, তো 2 - 1 1 1 আৰু লিখাৰ প্ৰয়োজন নাই। 3টো ধ্ৰুৱক, 3টো আগত আহি গ'ল, তো থাকিল কি ডি এক্স বাই ডি এক্স মানে 1, 3 × 1 মানে 3, আৰু 2টো যিহেতু ধ্ৰুৱকৰ অৱকলজ কি হয় 0, 0টো লিখাৰ প্ৰয়োজন নাই। তো আমি ডি ৱাই বাই ডি এক্স কি পালোঁ 2x + 3। এতিয়া এইটো হ'ল প্ৰথম ঘাতৰ অৱকলজ, আমাক বাহিৰ কৰিব কৈছে দ্বিতীয় ঘাতৰ অৱকলজ। তো ইয়াক আৰু এবাৰ অৱকলজ কৰিব লাগিব এক্স সাপেক্ষে, ঠিক আছে। তো আমি এক্স সাপেক্ষে ইয়াক আৰু এবাৰ অৱকলজ কৰিম। তো ডি ডি এক্স ডি ৱাই ডি এক্সৰ ভেলু ইয়াত বহাই দিম যে 2x + 3, ঠিক আছে। তো এইখিনি মানে আমি কি পাওঁ যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ, ঠিক আছে। এতিয়া ডি ডি এক্স গোটেইকেইটাৰ লগত দি দিম যে ডি ডি এক্স 2x + ডি ডি এক্স 3, ঠিক আছে। তো 2xক অৱকলজ কৰিলে আমি কি পাওঁ 2, আৰু 3টো যিহেতু ধ্ৰুৱক গতিকে ইয়াৰ অৱকলজ 0 হৈ যাব। তো আমি ফাইনেল এনচাৰ কি পালোঁ যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ ইকুৱেল টু 2, হয় না? এইটোৱে আমাৰ ফাইনেল এনচাৰ। তো 1 নম্বৰটো কমপ্লিট হ'ল। এতিয়া আমি 2 নম্বৰটো কৰিম, চাবা। তো 2 নম্বৰত কি দিয়া আছে x⁻20। তো প্ৰথমতে ইয়াৰ আমি নাম দিম যে x⁻20, ঠিক আছে। তো ইয়াক এক্স সাপেক্ষে অৱকলজ কৰিম। তো কি পাম চাবা ডি ৱাই বাই ডি এক্স ইকুৱেল টু যে ডি ডি এক্সক x⁻20। তো x⁻20 হ'ল।
তো যেহেতু পাৱাৰটা আগত আহে তো 20 আগত আহিল, তাৰপিছত কি হ'ব x টু দ্য পাৱাৰ 20 মাইনাছ 1, তো কি হ'ব 19, পাৱাৰৰ পৰা 1 মাইনাছ কৰিব লাগে হয় নে নহয়, তো 20ৰ পৰা 1 গ'লে 19, তো dy dx আমি কি পালোঁ 20x টু দ্য পাৱাৰ 19, তো এইটো হ'ল প্ৰথম ঘাতৰ অৱকলজ। তো আমাক দ্বিতীয় ঘাতৰ অৱকলজ বাহিৰ কৰিবলৈ হ'লে ইয়াক আৰু এবাৰ x সাপেক্ষে অৱকলজ কৰিব লাগিব হয় নে নহয়, তো ইয়াক আৰু এবাৰ অৱকলজ কৰিম যে ddx অফ dy dx, তো ddx অফ dy dx এর ভ্যালু ইয়াত বহাই দিম যে 20x টু দ্য পাওয়ার 19, ঠিক আছে। তো যেহেতু 20 টো ধ্রুবক একটু আগত আহি যাব হয় না নহয়, আৰু এইখিনি মানে আমি কি লিখিব পাৰিম d স্কোয়ার y dx স্কোয়ার, তো 20 টো ধ্রুবক 20 টো আগত আহি গ'ল, তো ইয়াত কি থাকিব ddx অফ x টু দ্য পাওয়ার 19 হয় না, আকৌ 19 টো যেহেতু পাওয়ার তেনেহ'লে এইটো কি হ'ব আগত আহিব, তো 20 ইনটু 19, তাৰপিছত এক্সৰ ওপৰত পাৱাৰ কিমান হ'ব 19ৰ পৰা 1 গ'লে 18 হয় নে নহয়, এতিয়া এই দুটা পূৰণ কৰিলে কিমান হ'ব চাবা 19 পূৰণ 2 কিমান হ'ব 38 হয় নে নহয়, আৰু এটা 0, তো 380 x টু দ্য পাওয়ার 18 ফাইনাল অ্যান্সার, যে d স্কোয়ার y dx স্কোয়ার, d স্কোয়ার y মানে দ্বিতীয় ঘাতের অবকলজ x টু দ্য পাওয়ার 20 দ্বিতীয় ঘাতের অবকলজের মান কি হ'ব 380 x টু দ্য পাওয়ার 18, এইটো হ'ল ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এতিয়া আমি 3 নম্বৰটো কৰিম চাবা। তো 3 নম্বৰত দিয়া আছে x ইনটু cos x, দুটা ফাংশন পূরণ হৈ আছে, দুটা ফাংশন পূরণ হৈ থাকিলে আমি সূত্র কি জানো যে ddx অফ u ইনটু যদি b থাকে তেনেহ'লে ইয়াৰ ফৰ্মুলা কি আছিল যে b টো আগত আহিব ddx অফ u প্লাস u টো আগত আহিব ddx অফ b হয় না নহয়, এইটো সূত্ৰতে কৰিব লাগে। তো প্ৰথমতে ইয়াক আমি নাম দিম যে y ইকুয়াল টু x ইনটু cos x, তো ইয়াক আমি x সাপেক্ষে অবকলজ কৰিম, তো dy dx ইকুয়াল টু কি হ'ব চাবা যে লিখি লৈছো ddx অফ y এর মান বহাই দিম ইয়াত যে x ইনটু cos x, ঠিক আছে। তো প্রথমত আমি কি কৰিম cos x টো বাহিৰত আহিব অবকলজ হ'ব কাৰ x ৰ হয় না নহয়, আকৌ x টো বাহিৰত আহিব অবকলজ হ'ব কাৰ cos x ৰ, তো cos x dx বাই dx মানে 1, cos x ইনটু 1 মানে cos x, ঠিক আছে, প্লাস প্লাস x cos x এর অবকলজ মাইনাস sin x, ঠিক আছে। তো dy dx ইকুয়াল টু আমি কি পাম cos x মাইনাস x sin x, ঠিক আছে। তো এইটো হ'ল dy বাই dx, এইটো হ'ল প্ৰথম ঘাতৰ অবকলজ। এতিয়া দ্বিতীয় ঘাতৰ অবকলজ কি হ'ব চাবা, ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব x সাপেক্ষে, তো ddx অফ dy dx, ঠিক আছে। তো ddx অফ এখানে বহাই দিম যে cos x মাইনাস x sin x, তো এখানে মানে আমি কি পাম যে d স্কোয়ার y dx স্কোয়ার, তো ddx গোটেইকেইটাৰ লগত দি দিম যে ddx অফ cos x মাইনাস ddx অফ x sin x, ঠিক আছে। ইয়াতে চোৱা ইয়াতে দুটা ফাংশন পূরণ হয়েছে, এইটো একটা ফাংশন এইটো একটা ফাংশন, তো এইটো পূৰণৰ বিধি মতে কৰিম হয় না নহয়, তো সেইটো বিধিত কৰি আছো চাবা। তো এইখানে আমি পালো হয় না নহয়, এতিয়া চাবা যে cos x এর অবকলজ মাইনাস sin x, ঠিক আছে, মাইনাস ইয়াতে যেহেতু দুটা ফাংশন পূরণ হয়েছে তেনেহলে পূৰণৰ বিধি মতে প্রথম এটা বাহিৰত আহিব আনটোৰ কি হয় অবকলজ হয় হয় না নহয়, তো x এর অবকলজ হল আকৌ x টো বাহিৰত আহিব অবকলজ হ'ব কাৰ sin x ৰ, ঠিক আছে। তো মাইনাস sin x ইয়াতে কি হ'ব চাবা sin x dx বাই dx মানে 1, তো sin x ইনটু 1 sin x হ'ব প্লাস x ইনটু sin x এর অবকলজ cos x, ঠিক আছে। তো d স্কোয়ার y dx স্কোয়ার ইকুয়াল টু মাইনাস sin x মাইনাসে প্লাসে মাইনাস sin x মাইনাসে প্লাসে মাইনাস x cos x, ঠিক আছে। এইখানে আমি পালো, তো ফাইনাল অ্যান্সার কি হ'ব মাইনাস sin x মাইনাস sin x কেইটা আছে দুটা, তো মাইনাস 2 sin x মাইনাস x cos x, ঠিক আছে। তো এইটো হ'ল আমাৰ ফাইনাল অ্যান্সার। যদি বুজাত কৰবাত অসুবিধা হৈছে কমেন্ট সেকশনত জনাবা, মই নেক্সট ভিডিঅ'ত ডাউট খিনি লৈ এটা ভিডিঅ' বনাই দিম, ঠিক আছে।
তো এতিয়া আমি 4 নম্বৰটো কৰিম চাবা। তো 4 নম্বৰত আছে log x। তো প্ৰথমত আমি লিখিম y ইকুৱেল টু log x, ঠিক আছে। তো x সাপেক্ষে অবকলন কৰিম dy dx ইকুৱেল টু যে ddx অফ y এর মান বহাই দিম ইয়াত log x, ঠিক আছে। তো log x এর অবকলন কি হয় 1/x হয়, হ্যাঁ না? তো dy dx এর মান আমি কি পালো 1/x। তো ইয়াক আৰু এবাৰ অবকলন কৰিব লাগিব x সাপেক্ষে, হ্যাঁ না? তো ddx অফ dy dx, তো ddx অফ dy dx এর মান কি পাইছো আমি 1/x, হ্যাঁ না? তো এইখানে মানে আমি কি পালো d স্কোয়ার y dx স্কোয়ার ইকুয়াল টু ddx অফ 1/x মানে আমি কি লিখিব পাৰিম x ইনভার্স, হ্যাঁ না? তো পাৱাৰটো কি হয় আগত আহে, তো -1 আগত আহিল, তাৰপিছত x এর ওপৰত কি হ'ব -1, -1 পৰা -1 কৰিব লাগিব, হয় না নহয়? ফৰ্মুলা মতে পাৱাৰটো আগত আহে আৰু পাৱাৰৰ পৰা 1 মাইনাস কৰিব লাগিব, হয় না নহয়? তেনেহ'লে আমি কি পালো -x টু দ্য পাৱাৰ -2, তাৰ মানে কি পাম -1/x স্কোয়ার, হয় না? পাৱাৰটো যদি প্লাস কৰিব লাগে তেনেহ'লে কি কৰিব লাগে 1/, কৰিব লাগে। 1/, কৰিলে মাইনাস থাকিলে প্লাস হয়, প্লাস থাকিলে মাইনাস হৈ যায়, হয় না? তো এইটো হল ফাইনাল অ্যান্সার আমার, যে d স্কোয়ার y dx স্কোয়ার, ঠিক আছে। তো 5 নম্বৰত দিয়ে আছে যে x কিউব log x, ঠিক আছে। তো প্রথমত আমি এর নাম দিলো y ইকুয়াল টু x কিউব log x, ঠিক আছে। তো প্রথমত আমি ইয়াক x সাপেক্ষে অবকলন করিম, তেনেহলে কি হবো dy dx, তো d by dx y ঠাইত কি বহাম x কিউব ইনটু log x, ঠিক আছে। তো ইয়াত দুটা ফাংশন পূর্ণ হয়েছে, তেনেহলে ইয়াত পুনরাবৃত্তি লাগিব, হয় না? তো log x টো যদি বাহিৰত আহে অবকলন কৰিব লাগিব কার x কিউবৰ, হয় না? x কিউবৰ অবকলন হল আকৌ x কিউবটো বাহিৰত আহিব, অবকলন হ'ব log x ৰ, ঠিক আছে। তো log x কিউবৰ অবকলন কি হয় 3x স্কোয়ার, কারণ পাওয়ারটা আগত আহে 3 টো আগত আহিল, তাৰপিছত x ৰ ওপৰত পাওয়ার ইয়াৰ পৰা 1 মাইনাস কৰিব লাগে, 3 - 1 2, হয় না? প্লাস x কিউব log x ৰ অবকলন কি হয় 1/x, তো dy dx ইকুয়াল টু আমি কি পালো চোৱা যে log 3x স্কোয়ার আগত লিখিলো 3x স্কোয়ার log x প্লাস এটা x ক্যান্সেল যায় কি থাকিব ইয়াত x স্কোয়ার, ঠিক আছে। এইটো হল প্ৰথম ঘাতৰ অবকলন। এতিয়া ইয়াক আৰু এবাৰ অবকলন কৰিব লাগিব x সাপেক্ষে, তো ddx অফ dy dx, তো ddx অফ এখানে লিখিম যে 3x স্কোয়ার log x প্লাস x স্কোয়ার, ঠিক আছে। তো এইখানে মানে আমি কি লিখিব পাৰিম d স্কোয়ার y dx স্কোয়ার, হ্যাঁ না? তো এইখানে আমি ভগাই দিম যে ddx অফ 3x স্কোয়ার ইন্টু log x প্লাস ddx অফ x স্কোয়ার, ঠিক আছে। তো এইফালে লিখি চলক, ইয়াতে দুটা ফাংশন পূরণ হয়েছে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তো পুনরাবৃত্তি মতে কৰিব লাগিব। তো log x টো আগত লিখিলো ddx অফ 3x স্কোয়ার, ঠিক আছে। আকৌ 3x স্কোয়ারটো আগত আহিব, অবকলন হ'ব কাৰ log x ৰ, ঠিক আছে, প্লাস x স্কোয়ারের অবকলন করলে আমি কি পাম 2x পাম, হ্যাঁ না? তো ইয়াত কি হয় যে log x 3 2 আছে কনস্ট্যান্ট আগত আহি যাব, তাৰপিছত x স্কোয়ারের অবকলন কি হয় 2x, হয় না? 2x হয় প্লাস 3x স্কোয়ার থাকিল log x এর অবকলন কি হয় 1/x প্লাস 2x টো আছে তো 2x লিখিলো, ঠিক আছে। তো এটা আমি কি আর ভ্যালু পাই আছো d স্কোয়ার y dx স্কোয়ার, ঠিক আছে। তো d স্কোয়ার y dx স্কোয়ার ইকুয়াল টু আমি কি পালো চোৱা 3 × 2 6, এটা পূরণ কিন্তু, ঠিক আছে, পূরণ হয়ে আছে 3 × 2 6x ইন্টু log x প্লাস এটা x ক্যান্সেল, তো ইয়াত কি থাকিব 3x থাকিব আৰু ইয়াত আছে 2x, তো ফাইনাল অ্যান্সার হ'ব 6x log x প্লাস 5x, 3টা আৰু 2টা 5x, ঠিক আছে। তো এইটো হল আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে।
এইখিনি ৰাখিলেও হ'ব, নাইবা তুমি ইয়াৰ পৰা যদি কিতাপৰ লগত এনচাৰ মিলাব যোৱা তেনেহ'লে এক্স কমন ল'ব লাগিব। ঠিক আছে, তো এক্স কমন ল'লে কি থাকিব, ইয়াত থাকিব 6, এক্সটোতো ইয়াত কমন ল'লোঁ 6 লগ এক্স থাকিব হয়নে নহয়, আৰু ইয়াত থাকিব 5। ঠিক আছে, তো এইটো হ'ল কিতাপৰ মতে এনচাৰ যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ। ঠিক আছে, তো এতিয়া আমি 6 নম্বৰটো কৰিম চাবা। তো 6 নম্বৰ কুৱেশ্যন দিয়া আছে ই টু দ্য পাৱাৰ এক্স সাইন 5x। ঠিক আছে, তো প্ৰথমতে ইয়াক নাম দিম y ইকুৱেল টু ই টু দ্য পাৱাৰ এক্স সাইন 5x। ঠিক আছে, তো ইয়াতে দুটা ফাংচন পূৰণ হৈ আছে হয়নে নহয়, পূৰণৰ বিধিমতে কৰিব লাগিব। তো প্ৰথমত আমি x সাপেক্ষে ইয়াক অৱকলজ কৰিম, তো dy dx কি হ'ব চাবা, ই টু দ্য পাৱাৰ এক্স ইনটু সাইন 5x। ঠিক আছে, তো ডি ডি এক্স অফ ই টু দ্য পাৱাৰ এক্স পুৰণা সূত্ৰৰ মতে কৰিব লাগিব। তো কি হ'ব চাবা, তো সাইন 5xটো বাহিৰত আহিব, অৱকলজ হ'ব কাৰ, ই টু দ্য পাৱাৰ এক্সৰ হয় নহয়, আকৌ ই টু দ্য পাৱাৰ এক্স বাহিৰত আহিব, অৱকলজ হ'ব সাইন 5xৰ। ঠিক আছে, এতিয়া ই টু দ্য পাৱাৰ এক্সৰ অৱকলজ কি হয়, ই টু দ্য পাৱাৰ এক্সে হয়, তো ই টু দ্য পাৱাৰ এক্স আগত লিখি দিলোঁ সাইন 5x প্লাছ ই টু দ্য পাৱাৰ এক্স থাকিল সাইন 5x আছে হয়নে নহয়, তো 5xক যদি আমি এক্স বুলি ধৰোঁ তো সাইন এক্সৰ অৱকলজ কি হয় কজ এক্স, তো ইয়াত হ'ব কজ এক্স, কজ এক্স হ'ল। ঠিক আছে, এক্সৰ ঠাইত কি আছে 5x, তো 5xক আকৌ অৱকলজ কৰিব লাগিব। ঠিক আছে, তো ডি ৱাই বাই ডি এক্স আমি কি পালোঁ, ই টু দ্য পাৱাৰ এক্স পালোঁ সাইন 5x প্লাছ 5xৰ অৱকলজ কি হয় 5, তো 5টা আগত লিখি দিলোঁ 5 ই টু দ্য পাৱাৰ এক্স কজ 5x। ঠিক আছে, এইটো পালোঁ আমি ডি ৱাই বাই ডি এক্স। আমাক কি লাগিব দ্বিতীয় ঘাতৰ অৱকলজ, তো ইয়াক আৰু এবাৰ অৱকলজ কৰিব লাগিব এক্স সাপেক্ষে, তো ডি ডি এক্স অফ ডি ৱাই ডি এক্স। ঠিক আছে, তো ডি ডি এক্স অফ ডি ৱাই বাই ডি এক্সৰ মান ইয়াত বহাই দিম, ই টু দ্য পাৱাৰ এক্স সাইন 5x, একেবাৰে অলপ এটা লাইন শর্ট করে দিল, ডি ডি এক্স দুটার লগত দিয়ে দিল। ঠিক আছে, যে ডি ডি এক্স অফ 5 ই টু দ্য পাওয়ার এক্স কস 5x। ঠিক আছে, যদি বোঝাতে অসুবিধা হয় মই কাটিয়ে দিছোঁ আর একটা লাইন লিখিয়ে দিও যে ঠিক আছে। এতিয়া হল, এতিয়া এইখিনি মানে কি হ'ব যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এতিয়া চোৱা ডি ডি এক্স এইটোৰ লগতো দিব লাগিব, এইটোৰ লগতো দিব লাগিব হয় নে নহয়, তো ডি ডি এক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স সাইন 5x প্লাস 5টো যেহেতু কনস্ট্যান্ট আগত আহি যাব হয় না নহয়, যে ডি ডি এক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স কস 5x। এতিয়া চোৱা ইয়াতেও দুটা ফাংশন আছে, ইয়াতেও দুটা ফাংশন আছে, তো দুটাতে কি লাগিব প্ৰণৰ বিধি লাগিব হয় না নহয়, অলপ ইফালৰ পৰা লিখিছোঁ নহ'লে নধৰে। তো সাইন 5xটা আগত আহিল, অৱকলজ হ'ব কাৰ ই টু দ্য পাওয়ার এক্সৰ হয় না নহয়, আকৌ ই টু দ্য পাওয়ার এক্স বাহিৰত আহিব, অৱকলজ হ'ব কাৰ সাইন 5xৰ। ঠিক আছে, এতিয়া প্লাছ 5টো গোটেইকেইটাৰ লগত পূৰণ হ'ব হয় না নহয়, ইয়াতে cos 5x আছে আৰু ই টু দ্য পাওয়ার এক্স আছে, তো cos 5xটো যদি বাহিৰত আহে অৱকলজ হ'ব ই টু দ্য পাওয়ার এক্সৰ প্লাছ ই টু দ্য পাওয়ার এক্স যদি বাহিৰত আহে অৱকলজ হ'ব কাৰ cos 5xৰ হয় না নহয়, তো ইয়াত ধৰা নাই cos 5xৰ। ঠিক আছে, ইয়াত 5x লিখিছোঁ, নিশ্চয় বুজা যায় আছে। তো আৰু ইফালৰ পৰা লিখিব লাগিব যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন 5x ই টু দ্য পাওয়ার এক্সৰ অৱকলজ ই টু দ্য পাওয়ার এক্স হ'ব। ঠিক আছে, প্লাস ই টু দ্য পাওয়ার এক্স সাইন 5xৰ অৱকলজ, ইয়াক যদি আমি এক্স বুলি ধৰোঁ 5xক, তো সাইন এক্সৰ অৱকলজ কি হয় cos x, তো কি হ'ব cos 5x, কিন্তু এটাতো এক্স নহয় 5x আছে, তো ইয়াক আৰু এবাৰ অৱকলজ কৰিব লাগিব হয় নহয় 5xক, এইখিনি হ'ল 5, ইয়াত থাকিল cos 5x ই টু দ্য পাওয়ার এক্সৰ অৱকলজ ই টু দ্য পাওয়ার এক্স। ঠিক আছে, প্লাস ই টু দ্য পাওয়ার এক্স cos 5xৰ cos 5x যদি এক্স বুলি ধৰোঁ cos xৰ অৱকলজ কি হয় মাইনাস সাইন এক্স, তো কি হ'ব মাইনাস সাইন 5x হয় না নহয়, আকৌ 5xক অৱকলজ কৰিব লাগিব।
ঠিক আছে। তো আমি কি পালো, ই টু দ্য পাওয়ার এক্স আগত লিখিলোঁ সাইন 5x প্লাছ ই টু দ্য পাওয়ার এক্স কছ 5x। এই 5xৰ অপকলজ কৰিলে আমি কি পাম 5, তো 5টা আগত লিখি দিলোঁ, ঠিক আছে, প্লাছ 5 cos 5x ই টু দ্য পাওয়ার x আগত লিখি দিওঁ, ঠিক আছে, প্লাছ প্লাছে মাইনাছে মাইনাছ ই টু দ্য পাওয়ার x সাইন 5x। 5xৰ অপকলজ কৰিলে কি পাম আমি 5, তো 5টা আগত লিখি দিছোঁ, ঠিক আছে। তো কি পালোঁ চোৱা যে ই টু দ্য পাওয়ার x সাইন 5x প্লাছ 5 ই টু দ্য পাওয়ার x cos 5x। এতিয়া 5 গোটেইকেইটাৰ লগত পূৰণ হ'ব, হয়নে নহয়? তো প্লাছ 5 ইন্টু ই টু দ্য পাওয়ার x cos 5x প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু 5 25 ই টু দ্য পাওয়ার x সাইন 5x, ঠিক আছে। তো এখানে আমি পালো চোৱা ই টু দ্য পাওয়ার সাইন 5x। প্রথমত আমি কি কৰোঁ প্লাছৰখিনি কৰোঁ যে 5 ই টু দ্য পাওয়ার x cos 5x এইখিনি কি আছে হয় না নহয়? তো 5টা 5টা কেইটা হ'ব 10টা, তো 10 ই টু দ্য পাওয়ার x cos 5x, ঠিক আছে। তো ই টু দ্য পাওয়ার x সাইন 5x এটা আর এটা কি আছে, তো -25 প্লাস এটা, তো কি হবে -24 ই টু দ্য পাওয়ার x সাইন 5x, ঠিক আছে। তো কি কমন আহিব চাবা যে আমি যদি 2 ই টু দ্য পাওয়ার x কমন লওঁ, তো ইয়াত কি থাকিব 5 থাকিব, হয় না নহয়? আৰু কি থাকিব cos 5x থাকিব, ঠিক আছে। আৰু ইয়াত কি থাকিব, যেহেতু আমি 2 কমন লৈছোঁ, তো ইয়াত থাকিব 12 ই টু দ্য পাওয়ার x তো কমন লৈছোঁ, থাকিব কি সাইন 5x, ঠিক আছে। তো আমি কি পালো ফাইনাল অ্যান্সার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু এইখিনি পালো, এইটো হল আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো 6 নম্বৰ কমপ্লিট হল, এতিয়া আমি 7 নম্বৰটো কৰিম চাবা। তো 7 নম্বৰ আমাৰ এইটো দি আছে, তো প্ৰথমত আমি y ইকুয়াল টু লিখিম ই টু দ্য পাওয়ার 6x ইন্টু cos 3x, ঠিক আছে। তো ইয়াতো দুটা ফাংশন পূর্ণ হয়েছে, হয় না নয়? তো প্রণবিধি এত লাগিব যে dy বাই dx dx অফ ই টু দ্য পাওয়ার 6x ইন্টু cos 3x। তো প্রথমত cos 3x টো বাহিৰত আহিব, অবকলজ হ'ব ই টু দ্য পাওয়ার 6x ৰ, হয় না প্লাস তাৰপিছত ই টু দ্য পাওয়ার 6x বাহিৰত আহিব, অবকলজ হ'ব কাৰ cos 3x, হয় না cos 3x ৰ cos 3x। তো cos 3x এইখিনি যদি আমি x বুলি ধৰোঁ, ই টু দ্য পাওয়ার x ৰ অবকলজ কি হয় ই টু দ্য পাওয়ার x, তো ই টু দ্য পাওয়ার x x ৰ ঠাইত কি আছে 6x, তো 6x ক কি কৰিব লাগিব আকৌ অবকলজ কৰিব লাগিব, হয় নহয়, প্লাস ই টু দ্য পাওয়ার 6x cos 3x আছে ইয়াত, তো 3x ক যদি আমি x বুলি ধৰোঁ, তো cos x ৰ অবকলজ কি হয় মাইনাস sin x, তো x ৰ ঠাইত কি আছে 3x, হয় নহয়, তো 3x ক আকৌ এবাৰ কি কৰিব লাগিব অবকলজ কৰিব লাগিব। তো আমি কি পালো যে cos 3x ইন্টু ই টু দ্য পাওয়ার 6x ইন্টু 6x ৰ অবকলজ 6, হয় না, প্লাস ই টু দ্য পাওয়ার 6x মাইনাস সাইন 3x, 3x ৰ অবকলজ 3। তো আমি dy বাই dx কি পালো 6টা আগত লিখিলোঁ, ই টু দ্য পাওয়ার 6x আগত লিখিলোঁ ইন্টু cos 3x, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3টো আগত লিখিলোঁ ই টু দ্য পাওয়ার 6x থাকিল আৰু কি সাইন 3x, ঠিক আছে। এতিয়া ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব x সাপেক্ষে, ঠিক আছে, চাবা। তো এইখিনি আমি পালোঁ, ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব x সাপেক্ষে, ঠিক আছে। তো ddx অফ dy dx ইকুয়াল টু কি হ'ব যে d বাই dx dy dx ৰ ভ্যালু ইয়াত বহাই দিম যে 6 ই টু দ্য পাওয়ার 6x ইন্টু cos 3x মাইনাস 3 ইন্টু ই টু দ্য পাওয়ার 6x সাইন 3x, ঠিক আছে। তো এইখিনি মানে আমি কি পাম যে ডি স্কোয়ার ওয়াই, ইয়াৰ এইখিনি মানে হ'ল ডি এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এইখিনি ভগাই দিম ডি ডি এক্স এইটোৰ লগত হ'ব, ডি ডি এক্স এইটোৰ লগত হ'ব, হয় না। তো ডি ডি এক্স অফ 6 ই টু দ্য পাওয়ার 6x ইন্টু cos 3x মাইনাস ডি ডি এক্স অফ 3 ই টু দ্য পাওয়ার 6x ইন্টু সাইন 3x, ঠিক আছে। তো ইকুয়াল টু অলপ ইফালে লিখিছোঁ। তো ইয়াত চোৱা দুটা ফাংশন আছে, এইটো এটা ফাংশন
এইটো এটা ফাংচন পুনৰাবৃত্তি লাগিব 6টো বাহিৰত আহি যাব এইটো ধ্ৰুৱক হয়নে নহয় তো cos 3x টো বাহিৰত আহিল অবকলজ হ'ব e to the power 6x হয়নে নহয় প্লাস e to the power 6x বাহিৰত আহিল অবকলজ হ'ব কাৰ cos 3x তো এইখিনি হল মাইনাস আছে মাইনাস 3 টো ধ্ৰুৱক বাহিৰত আহি যাব ইয়াতো পুনৰাবৃত্তি লাগিব তো sin 3x টো বাহিৰত আহিল অবকলজ হ'ব কাৰ e to the power 6x e to the power 6x হল প্লাস এতিয়া e to the power 6x বাহিৰত আহিল অবকলজ হ'ব কাৰ sin 3x হয়নে নহয় তো 6 টো থাকিল ইয়াত চোৱা cos 3x হল ইয়াক যদি x বুলি ধৰো e to the power x ৰ অবকলজ কি হয় e to the power x হয় কিন্তু x ৰ ঠাইত কি আছে 6x গতিকে 6x ক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব হয়নে নহয় প্লাস e to the power 6x থাকিল cos এইখিনি যদি x বুলি ধৰো cos x ৰ অবকলজ কি হয় minus sin x হয় না তো minus sin x ৰ ঠাইত কি আছে 3x গতিকে 3x ক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব হয় না 3x ঠিক আছে তো এইখিনি তলত লিখিছো যে minus 3 sin 3x e to the power 6x আছে তো এখানে x ধরলে e to the power x র অবকলজ কি হয় e to the power x হ্যাঁ না তো e to the power x x ৰ ঠাইত কি আছে 6x গতিকে 6x ক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব ঠিক আছে প্লাস e to the power 6x sin x ৰ অবকলজ কি হয় cos x তো cos 3x x ৰ ঠাইত কি আছে 3x তো 3x ক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব ঠিক আছে অলপমান ডাঙৰ কিন্তু সহজ হ্যাঁ না তো এইখিনি ব্রেকেট ক্লোজ তো 6x ক অবকলজ কৰিলে কি পাম 6 তো 6 টা আগত লিখি দিছো ঠিক আছে 6 e to the power 6x e to the power 6x আগত লিখিলো তাৰপিছত থাকিল কি cos 3x ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস 3x ৰ অবকলজ কৰিলে 3 পাম 3 টা আগত লিখি দিলো তাৰপিছত e 6x sin 3x ঠিক আছে তো এইখিনি হল তাৰপিছত থাকিল মাইনাস 3 sin 3x ইয়াত চোৱা 6x ৰ অবকলজ কৰিলে কি পাম 6 তো 6 টা আগত লিখিলো e to the power 6x তাৰপিছত থাকিল কি sin 3x প্লাস 3x ৰ অবকলজ কৰিলে 3 পাম e to the power 6x into cos 3x ঠিক আছে এতিয়া 6 এর গুটেকেইটাক পূৰণ কৰিব লাগিব তো 6 into 6 36 e to the power 6x cos 3x 6 into 3 minus 18 e to the power 6x sin 3x minus 6 into 3 18 e to the power 6x sin 3x minus plus a minus 3 into 3 9 তলত লিখিছো ঠিক আছে minus 9 e to the power 6x cos 3x ঠিক আছে এতিয়া সব অলপমান ক্যালকুলেশন কৰিব লাগিব তো e to the power 6x cos 3x e to the power 6x cos 3x 36 ৰ পৰা 9 গলে 27 হয় না তো 27 e to the power 6x cos 3x তাৰপিছত e to the power 6 sin 3x e to the power 6x sin 3x তো -18 তো মাইনাস কিমান হ'ব 36 e to the power 6x sin 3x তো এই দুটাৰ পৰা আমি কি কমন ল'ব পাৰিম 9 e to the power 6x কমন ল'ব পাৰিম হয় না তো ইয়াত কি থাকিব 3 cos 3x minus 9 36 মধ্যে যাব 4 বার e to the power 6x sin 3x ঠিক আছে তো আমি ফাইনাল आंसर কি পালো যে d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু এটো হল আমার ফাইনাল आंसर ঠিক আছে তো অলপমান যদি ডাঙৰ কিন্তু সহজ আছে হয় না তো আমি এতিয়া 8 নম্বৰটো কৰিম চাবা তো 8 নম্বৰত দি আছে tan ইনভার্স x হয় না কিন্তু ইয়াত অলপমান মিস্টেক হৈছে চোৱা যে মই e to the power 6x তো কমন লৈছো হয় না তো এইখিনি তো আৰু ইয়াত নাহে তো ইয়াত কি থাকিব কেৱল 4 sin 3x থাকিব হয় না অলপমান মিস্টেক হৈছিল কারেকশন কৰি লবা ঠিক আছে তো এতিয়া 8 নম্বৰত দি আছে tan ইনভার্স x এটো কৰিম চাবা তো ইয়াক আমি প্ৰথমতে নাম দিম যে y tan ইনভার্স
এক্স, ঠিক আছে। তো ইয়াক এক্স সাপেক্ষে অবকলজ কৰিলে কি হ'ব চাবা, যে ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু যে ডি ডি এক্স অফ ৱাইৰ মান বহাই দিম, কি আছে টেন ইনভাৰ্ছ এক্স, এইটো হ'ল ডাইৰেক্ট ফৰ্মুলা হয়নে নহয়। তো টেন ইনভাৰ্ছ এক্সৰ অবকলজ কি হয়, যে 1/1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ না, এটা আমার সূত্র। তো ইয়াত আমি ডাইরেক্ট বহাই দিম যে টেন ইনভার্স এক্সের অবকলজ হল 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো ডি ওয়াই ডি এক্স আমি কি পালো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এক যদি আমি উপরত লও তাহলে কি হবো 1 প্লাস এক্স স্কোয়ার ইনভার্স হবো, হ্যাঁ না, এর তলত আছিল, এক যদি উপরত লও তাহলে কি হবো ইনভার্স হবো। এতিয়া ইয়াক আকৌ এক্স সাপেক্ষে অবকলজ কৰিব লাগিব, হয় নহয়। তেনেহ'লে ডি ডি এক্স অফ ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু যে ডি ডি এক্স অফ 1 প্লাছ এক্স স্কোৱাৰ মাইনাছ 1। তো ইফালে হ'ব ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ ইকুৱেল টু যে এইখিনি যদি আমি এক্স বুলি ধৰোঁ, তো এক্সৰ ওপৰত পাৱাৰ যিটো থাকে সেইটো আগত আহে, হয় নে নহয়। তো -1 আগত আহিল, তাৰপিছত কি হ'ব যে 1 প্লাছ এক্স স্কোৱাৰ -1 পাৱাৰৰ পৰা -1 কৰিব লাগিব, হয় নে নহয়। কিন্তু আমি যাক এক্স বুলি ধৰিছোঁ সেইটোতো এক্স নহয়, ইয়াক তেনেহ'লে আৰু এবাৰ কি কৰিব লাগিব, অবকলজ কৰিব লাগিব, ঠিক আছে। তো এইটো মাইনাছ থাকিল যে 1 প্লাছ এক্স স্কোৱাৰ 1 ইনটু এইটো পূৰণ কৰিলে কি পাম, আমি এইখিনিয়ে পাম -1 তো কি হ'ব -2, 1ক অবকলজ কৰিলে হ'ব 0, এক্স স্কোৱাৰক অবকলজ কৰিলে কি পাম আমি 2x পাম, হয় না। তো এইখিনি আমি কি পাম যে -2x, এইটো কি আছে মাইনাছ আছে পাৱাৰটো, এইটো যদি পাৱাৰটো প্লাছ কৰিব যাওঁ তেনেহ'লে কি কৰিব লাগিব, তলত 1 কৰিব লাগিব, তলত আহিব, হয় না। তো 1 প্লাছ এক্স স্কোৱাৰ পাৱাৰটো কি হ'ব 2, হয় না নহয়। যেনেকুৱা যদি থাকে যে এ ইনভাৰ্ছ ইকুৱেল টু কি হয় 1/a, হয় না নহয়। তো এইটো যদি আমি ওপৰত লিখোঁ তেনেহ'লে কি হয় ইনভাৰ্ছ, আকৌ এইটো যদি আমি প্লাছ কৰিব বিচাৰোঁ তেনেহ'লে কি হয় 1/, কৰিব লাগে, হয় না নহয়, তলত লিখিব লাগে। তো ইয়াতে কি আছে -2 আছে, তো -2 প্লাছ কৰিব বিচাৰোঁ তেনেহ'লে কি হ'ব তলত আহিব, তলত আহিলে কি হৈ যাব পাৱাৰটো প্লাছ হৈ যাব, ঠিক আছে। তো আমি এইখিনি পালোঁ, হয় না নহয়। তো এইটো হ'ল আমাৰ ফাইনেল এনচাৰ যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ ইকুৱেল টু এইটো। তো 8 নম্বৰ কমপ্লিট হ'ল। এতিয়া আমি 9 নম্বৰটো কৰিম চাবা। তো 9 নম্বৰত আছে লগ এক্স, হয় না নহয়। তো ৱাই ইকুৱেল টু লগ এক্স, ঠিক আছে। তো ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু কি হ'ব যে ডি ডি এক্স অফ লগ এক্স, ঠিক আছে। তেনেহ'লে এইখিনি যদি আমি এক্স বুলি ধৰোঁ তো লগ এক্সৰ অবকলজ কি হয় 1/x, তো এক্সৰ ঠাইত কি আছে লগ এক্স, হয় না নহয়। তো যাক আমি এক্স বুলি ধৰিছোঁ ইয়াক আকৌ এবাৰ অবকলজ কৰিব লাগিব, তো লগ এক্স। তো আমি কি পাম লগ এক্সৰ অবকলজ 1/x, হয় না নহয়। তো লগ এক্স ইনটু 1/x, তো ডি ৱাই বাই ডি এক্স ইকুৱেল টু আমি কি পালোঁ এইখিনি, হয় না। তো ইয়াক আকৌ এবাৰ অবকলজ কৰিব লাগিব এক্স সাপেক্ষে, ঠিক আছে। তো ডি ডি এক্স অফ যে ডি ৱাই ডি এক্স, তো ডি ডি এক্স অফ 1/log x ইন্টু 1/x, ঠিক আছে। তো এইখিনি মানে আমি কি লিখিব পাৰিম ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ। তো ইয়াত দুটা ফাংশন পূৰণ হৈ আছে, হয় না নহয়, এইটো এটা ফাংশন এইটো এটা ফাংশন, তো পূৰণৰ বিধি মতে কৰিব লাগিব। তো 1/x টো আগত আহিল, ডি ডি এক্স অফ 1/log x, ঠিক আছে। প্লাস আকৌ 1/log x টো আগত আহিব, অবকলজ হ'ব কাৰ 1/x ৰ, ঠিক আছে। ঠিক আছে, এইখিনি হ'ল। তো চাবা 1/x ডি বাই ডি এক্স 1/log x আমি কি লিখিব পাৰিম log x -1 ইনভাৰ্স লিখিব পাৰিম, হয় না নহয়। ইয়াতো ঠিক তেনেধৰণে লিখিব পাৰিম যে log x ডি ডি এক্স অফ 1/x মানে কি লিখিব পাৰিম x ইনভার্স, ঠিক আছে। তো 1/x এক যদি আমি x বুলি ধৰোঁ, x এর ওপৰত পাৱাৰ কি আছে -1, তো কি হ'ব -1 টা আগত আহিব, হয় না নহয়। তাৰপিছত log x -1, হয় না নহয়। তাৰপিছত যাক x বুলি ধৰিছোঁ তাক আকৌ এবাৰ অবকলজ কৰিব লাগিব, তো ডি ডি এক্স অফ log x, ঠিক আছে, প্লাস 1/log x, তো ইয়াতে কি আছে -1, তো -1 টা আগত আহিব,
তাৰপিছত এক্সৰ ওপৰত কি হ'ব -1 হয় নহয়? ধৰিব পাৰিছা না যে পাৱাৰটো কি হয় আগত আহে তাৰপিছত যিটো পাৱাৰ থাকে তাৰ পৰা 1 মাইনাছ কৰিব লাগে, ঠিক আছে? তো ইয়াত এক্স এক্সৰ অৱকলজ কৰি আছোঁ, ইয়াত তেনেহ'লে আৰু এবাৰ অৱকলজ কৰাৰ প্ৰয়োজন নাই, ঠিক আছে? তো আমি কি পালোঁ যে -1/x, ইয়াত কি পালোঁ যে মাইনাছ লগ এক্সৰ ওপৰত পাৱাৰ -2, ঠিক আছে? আৰু লগ এক্সৰ অৱকলজ কৰিলে কি পাম আমি 1/x প্লাছ ইয়াত কি হ'ব প্লাছে মাইনাছে থাকক, এইটোৰ লগত কৰি দিম, তেনেহ'লে ইয়াত কি থাকিল 1/log x আৰু ইয়াত কি থাকিব -xৰ ওপৰত পাৱাৰ কি হ'ব -2, ঠিক আছে? তো 1/x কি হ'ব 1/x² হয় নে নহয়? ইয়াত আছে তো কি হ'ল 1/x² -2 থাকিল ইয়াতে, তো log x এক্সৰ ওপৰত কি থাকিল log এক্সৰ ওপৰত পাৱাৰ -2 হয় নে নহয় প্লাছ 1/log x ইয়াত থাকিল -2 ইয়াত দি দিলোঁ -1 আৰু এক্সৰ ওপৰত পাৱাৰ কি থাকিব -2, ঠিক আছে? তো -1/x² আৰু log x ৰ ওপৰত পাৱাৰ কি আছে -2 আছে হয় নে নহয়? -2 থাকিলে -2 যদি প্লাছ কৰিব যাওঁ তলত আহি যাব হয় নে নহয়? তেনেহ'লে কি হ'ব log x হোল স্কোয়ার, ঠিক আছে? মাইনাস প্লাস মাইনাস মাইনাস 1/log x, ইয়াতেও মাইনাস পাৱাৰটো কি আছে -2, এইটো তলত আহিলে কি হ'ব প্লাস হৈ যাব, তো তলত আহিলে x², ঠিক আছে? তো এলচিএম কি হ'ব চাবা, তো x² log x হোল স্কোয়ার, x² log x, তো এলচিএম কি হ'ব, এলচিএম হ'ব x² log x হোল স্কোয়ার, ঠিক আছে? তো এইটোৰ মাজত একবাৰ, তো -1, ঠিক আছে? মাইনাস ইয়াত কি আছে x², ইয়াত x², তো ইয়াত log x এটা আছে, ইয়াত আছে দুটা, তো এটা কম আছে, তো মাইনাস কি হ'ব log x, ঠিক আছে? তো মাইনাস কমন ললে কি হ'ব মাইনাস কমন ললো, তো 1 প্লাস log x আর তলত কি হ'ব x log x হোল স্কোয়ার, ঠিক আছে? ইয়াৰ ওপৰত স্কোয়ার, ইয়াৰ ওপৰত স্কোয়ার, তো হোল স্কোয়ার দি দিলো হয় না নহয়? এটা আমাৰ কিহৰ মান আছিল যে d² dx², ঠিক আছে? মই বহুত কেইটা ষ্টেপ ভাঙি পাতি কৰিছোঁ, এক্সামত ইমান ভাঙি পাতি কৰিব নালাগে, বহুত কিছুমান ষ্টেপ তোমালোকে স্কিপ কৰিব পাৰিবা, ঠিক আছে? তো যেনেকুৱা বুজি পোৱা যিমান বুজি কিনে যিকেইটা লাইন স্কিপ কৰিব বিচৰা কৰিব পাৰিবা, ঠিক আছে? এতিয়া আমি 10 নম্বৰটো কৰিম চাবা। তো 10 নম্বৰত দিয়া আছে sin log x হয় না নহয়? তো y = sin log x, ঠিক আছে? তো ইয়াক আমি x সাপেক্ষে অবকলন কৰিম, তো dy/dx কি হ'ব চাবা যে ddx অফ y মানে ইয়াত বহাই দিম যে sin log x, ঠিক আছে? তো এখানে যদি আমি x বলি ধরো, তো sin x এর অবকলন কি হবো cos x হয় না নয়? তো cos কি হবো log x, ঠিক আছে? তো যাক আমি x বলি ধরেছিল তাকে কয়বার অবকলন করব লাগবে, তো log x ক আমি আরো এবার অবকলন করিম, তো cos log x আর log x এর অবকলন 1/x, ঠিক আছে? তো dy/dx আমি কি পালো যে cos log x into 1/x, ঠিক আছে? ইয়াক আরো এবার অবকলন করব লাগবে আমার, তো ddx of dy dx equal to the ddx cos log x into 1/x, ঠিক আছে? এখানে মানে হল আমার যে d² dx² equal to, তো ইয়াত দুটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন হয় না? তেনেহলে পুৰণৰ বিধি মতে আমাৰ কৰিব লাগিব, তো পুৰণৰ বিধি কি আছিল যে 1/, দ্বিতীয়টো আগত আহিব অবকলন হ'ব এইখিনি হয় না যে cos log x, আকৌ cos log x টো বাহিৰত আহিব, অবকলন হ'ব কার 1/x ৰ, ঠিক আছে? এইখিনি হল, তো 1/x থাকিল cos x, এখানে যদি x বলি ধরো cos x এর অবকলন কি হয় -sin x হয় না? তো মাইনাস sin x এর ঠাইত কি আছে log x, তো log x দিলো, ঠিক আছে? ইয়াক আকৌ এবাৰ অবকলন কৰিব লাগিব হয় না নহয় log x ৰ, তো log x ৰ আকৌ এবাৰ অবকলন কৰিলো প্লাস
cos log x ইয়াক যদি আমি অপকলজ কৰো কি হ'ব চাবা, ইয়াত কৈছো সাইডত যে ddx of 1/x, তো ddx of 1/x মানে কি লিখিব পাৰিম x ইনভার্স, তো x ইনভার্স যদি অপকলজ কৰো কি হ'ব -1 x এর ওপৰত -1 তার মানে -x এর ওপৰত -2 হ'ব, হয় না? ইয়াক আমি কি লিখিব পাৰিম -1/x স্কয়ার, ঠিক আছে? তো ইয়াৰ অপকলজটো ডাইরেক্ট লিখিম যে -1/x স্কয়ার, ঠিক আছে? তো কি হবো মাইনাস সাইন লগ এক্স তলত আছে এক্স আর লগ এক্স এর অপকলজ 1/x, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস কস লগ এক্স প্লাসে মাইনাসে মাইনাস আর তলত কি আছে এক্স স্কয়ার, ঠিক আছে? তো মাইনাস সাইন লগ এক্স তলত হবো এক্স ইন্টু এক্স এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কস লগ এক্স। তো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ারের মান আমি কি পালো, যদি এলসিএম ল তাহলে কি হবো এক্স স্কোয়ার, ইয়াতো মাইনাস আছে, হয় না? যে মাইনাস সাইন লগ এক্স মাইনাস কস লগ এক্স, যদি আমি এইখিনি রাখি দিও তথাপি ফুল নাম্বার পাবা, যদি বিষয়ে মাইনাস কমন লম তাহলে কমন লব পারিবা, ঠিক আছে? যে মাইনাস যদি কমন লও তাহলে কি হবো সাইন এটু ব্র্যাকেট দিও যে সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স, ঠিক আছে? তো এটা হল আমার ফাইনাল অ্যান্সার। তো 10 নম্বরটা কমপ্লিট হল, এতে আমি 11 নম্বৰটো কৰিম চাবা। তো মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি 1ৰ পৰা 10লৈ আলোচনা কৰিলোঁ। নেক্সট ক্লাছত আমি কুৱেশ্যন নম্বৰ 11ৰ পৰা আলোচনা কৰিম। গতিকে মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ যদি তোমালোকৰ ভাল লাগে নিশ্চয়কৈ লাইক কৰিবা আৰু নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, ঠিক আছে? তো আজি ইমানতে সামৰিছোঁ। নেক্সট ক্লাছত আমি কুৱেশ্যন নম্বৰ 11ৰ পৰা আলোচনা কৰিম, ঠিক আছে? থেংক ইউ।